ছেলের স্কুলে গার্জিয়ান মিটিং ছিল, তাই একটু বেরিয়েছিলাম আর কি। আর এত তাড়াহুড়ো করে সবসময় কোথাও বেরোই, শাড়িটা একটু কম পরা হয়। তো আজ স্কুলে যাব কি না, তাই ভাবলাম একটু মা মা মনে হবে, তার জন্য শাড়িটা পরা। তো শাড়িটা কিন্তু অনেক পুরনো, আমার এই শাড়ি আমাকে আমার মেসো দিয়েছিল আর কি। তো আমার হাজবেন্ডের মেসো আর কি। তো মাসি আর মেসো কলকাতায় আর কি কাঁচরাপাড়াতে থাকেন। তো মিশো অনেক আর কি, মিশো এখন নেই আমাদের মধ্যে। যাই হোক, এই শাড়িটা কিন্তু আজ থেকে সেই 19 থেকে 20 বছর আগে আর কি আমাকে দিয়েছিল। 19 বছর হবে। তো 19 বছর আগের শাড়ি এখনো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি ঘরে। আর বেশ ভালো লাগে আমাকে পরতে। তো কখনো যদি পরি, অনেকেই বলে শাড়িটা হয়তো নতুন, কিন্তু না, এত বছর ধরে শাড়িটাকে আমি যত্ন করে ঘরে রেখে দিয়েছি। আমাকে যদি কেউ কখনো কিছু দেয় কি না, সেটাকে আমি খুব সুন্দর যত্ন করে রেখে দিই। এটা আমার ভালো লাগে বেশ। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই স্কুলের গেটের সামনে চলে এসেছি। আর স্কুলের গেটের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো যেহেতু একটা স্কুল, কিছুটা রুলস থাকে। তো ভেতরে গিয়ে সেরকম ভাবে তো ক্যামেরা করতে পারবো না। তো ভাবলাম বাইরের কিছু আর কি সুন্দর গাছপালা আছে, সেগুলোর কিছু আর কি ক্যামেরা বন্দি করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ, স্কুলে যেতে যেতে রাস্তা দিয়ে আমি সুন্দর রাস্তার দুপাশে সুন্দর সবুজ আর কি গাছপালা কিছুটা ক্যামেরা বন্দি করছি। তবে অনেক সুন্দর সুন্দর ফুল আছে কিন্তু। তো ফুলগুলোকে আমি তেমন ভাবে আর কি তুলতে পারছি না, যেহেতু একটি স্কুল। তোমাদেরকে আগেই বলে দিয়েছি, কিছু কিছু রুলস আমাদের মেনটেন করতে হয়। তো দেখতেই পাচ্ছ, যাচ্ছিলাম আর কি, যেতে যেতেই আর কি কিছুটা ক্যামেরা করা। তো যতটা পারি করি। ভেতরে তোমাদেরকে আগেই বললাম, অতটা আর কি দেখাতে পারবো না, যতটা আর কি সম্ভব অতটা দেখাবো। তো ফুল গাছগুলো কিন্তু খুবই সুন্দর আর কি স্কুলের পাশ দিয়ে। বেশ ভালো লাগছিল এগুলো দেখতে দেখতে আর কি যাচ্ছিলাম। তো বেশ কিছুদিন পরেই আর কি স্কুলে এসেছি। আর আর আজকে তাও দেখতেই পাচ্ছ, আমি যখনই স্কুলে আসি এতটাই তাড়াহুড়ো করে আসি কিনা, সকলের শেষে আসি, একবারে মিটিং টিটিং শেষ হয়ে যায় তখনই আমি আসি। তো দেখতেই পাচ্ছ, এই রিয়েল লিলি ফুলগুলো কতটা সুন্দরভাবে ফুটে আছে। আর এই সাদা ফুলটা তো আমার ভীষণ পছন্দের, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে, না? আর এগুলো বেশিরভাগ বর্ষার সিজনে ফুটে, এই দুর্গাপূজার আগ দিয়ে। এই আর কি শরতের টাইমে বেশি ফুটে আর কি, শরৎকালে তো আমার বাড়িতে আছে এই পিঙ্ক কালারের। তো এই সাদা কালারটা ছিল, অবশ্য এখন নেই। তো তোমাদেরকে আগেই বললাম, কিছুটা গাইডলাইন আর কি মানতে হয় স্কুলে। তো স্কুলে আর বেশি একটা ক্যামেরা করব না। তো দেখতেই পাচ্ছ বাইরে আর কি, এই একটা মাঠ আর কি স্কুলে। তো এই মাঠে কিন্তু নানান রকমের প্রোগ্রাম হয়ে থাকে। তো বেশ ভালো না মাঠটা, কি সুন্দর সবুজ আর কি ঘাসে মোড়ানো। ওখানে খেলাধুলো হয় মাঝে মধ্যে। তো কথা বলতে বলতে আর কি বেরিয়ে গেলাম। তো স্কুলে সাধারণত যেটা মিটিং ছিল ওটা হয়ে গেছে। তো দেখো, অদ্ভুত একটা দৃশ্য জানো, যাওয়ার সময় এই প্রজাপতিগুলো ছোট ছোট ফুলের উপরে কি সুন্দরভাবে আর কি বারবার মধু খাওয়ার জন্য বসছিল। এটা বেশ ভালো লাগছিল দেখে। আর প্রজাপতির কালার গুলো খুব ছোট ছোট আকৃতিতে, আর একদম সাদা। কি ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন ফুলের পাপড়ি গুলো বারবার যেন উড়ে উড়ে গিয়ে আর একটা ফুলের উপর বসছে। এটা বেশ ভালো লাগছিল, আমার কিছুক্ষণ আর কি ক্যামেরা করছিলাম তাই। আর দেখো, এই নয়নতারা গুলো বেশিরভাগ সাদা কালারের আছে। তবে সাদা কালারের নয়নতারা গুলো কিন্তু একেবারে আলাদা লাগে, তাই না? আর নয়নতারার উপর কত প্রজাপতি দেখতেই পাচ্ছ, অদ্ভুত সুন্দর লাগছিল কিন্তু এই দেখতে এই ফুলগুলো।